মিল্টন সামাদ্দার একটি আবেগের নাম, যেটা আমরা বাঙালি জাতি এতদিন আবেগ করে বলতাম মিল্টন সামাদ্দার। আর সেই মিল্টন সামাদ্দার এখন আর এক প্রতারণার নাম। হ্যাঁ, কিভাবে দর্শক বন্ধুরা সেটা সবাই আপনারা কম বেশি জানেন। আমরা বাঙালি জাতি খুব আবেগ জাতি। কেউ যদি খুব ভালো কিছু করে, হিউম্যানিটি দেখায়, মানুষকে সাহায্য করে, তাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাই। কিন্তু আসলে তার পিছনের যে কি উদ্দেশ্য থাকে সেটা আমরা কখনোই দেখার চেষ্টা করি না। সেটা কিন্তু মিল্টন সামাদ্দারের আসল চরিত্র, এবং তার প্রতারণা থেকে কিন্তু অলরেডি উঠে এসেছে যে সে কত বড় ভয়ানক একজন ডেঞ্জারাস লোক, যে কিনা মানুষের সরলতার সুযোগ নিয়ে এই বৃদ্ধদের যেটা করত, উনি যেটা করতো সবাইকে আর কি আমাদের মনে যে মানে সুস্থ করে তারপর কিডনি বিক্রি করতো। তার সবচেয়ে বড় কথা হইলে তার ভিডিও যখন আমি দেখতাম, তখন দেখতাম কি সে যে ওই যে নারীরা থাকে তার আশ্রমে, যারা বিধবা থাকে বা বৃদ্ধ নারীরা থাকে, পুরুষরা থাকে, তাদেরকে আম্মা, আব্বা, বাবা তোমার কি খেতে ইচ্ছা করে, বাবা খাইছো, মা খাইছো, এগুলো যখন ভিডিওতে দেখতাম না ভাই, মানে শরীরে অটোমেটিকলি ঘাম চলে আসতো। যে দেখছো, মানে আমার কাছে মনে হইতো মুসলমানরা আজকে কী করলো, একজন হিন্দু ব্যক্তি মিল্টন সামাদ্দার, সে আজকের এই দায়িত্ব নিয়ে তারপর এত মানুষকে হেল্প করছে। কিন্তু হেল্প করার মধ্যে যে মানুষের মানুষত্ব এবং পশুত্ব এত নিম্নমানের, সেটা হয়তো বা মিল্টন সামাদ্দার মানে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, মিল্টন সামাদ্দার এর আগে যে বিগত দিনে যে কাজগুলো করেছে সেগুলো অবশ্যই আমি মনে করি প্রশংসনীয় কাজ, যেগুলো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। তার যে আচার ব্যবহার, তার আশ্রমে থাকা যে বৃদ্ধ এবং বৃদ্ধাদের যে সাথে যে আচরণ, ওগুলো সত্যিই ভাই প্রশংসনীয়, যেটা এক কথায় বলতে গেলে আমি স্যালুট জানাতাম। কিন্তু তার যে ভয়াবহ প্রতারণা, যে তার পাশের মসজিদে সে লাশ পাঠাতো দাফন মানে ফ্রি গোসল করানোর জন্য, সেখানে কাটা ছেঁড়া দেখলো। যাই হোক ভাই, এক হাতে তালি বাজে না, ঠিক আছে, কিছুটা রটে কিছুটা ঘটে। যেহেতু রটছে তার বিরুদ্ধে কিছুটা আছে। যেহেতু আমি 2 দিন পর এই কথাগুলো বলছি, এই সংবাদটি ভাইরাল হওয়ার পর তার যতগুলা আপনার সাক্ষাৎকার দেখছি বিভিন্ন চ্যানেলে, প্রত্যেকটা সাক্ষাৎকারে দেখছি সে কিন্তু সঠিক তথ্য এবং সঠিক উত্তর দিতে পারে নাই। সে সিম্পললি অনেক আকার ইঙ্গিতে অনেকভাবে কথা বলেন। সে খুব নিজেকে জিনিয়াস হিসাবে তুলে ধরার চেষ্টা করেন। অবশ্যই তার ভিতরে ঝামেলা আছে ভাই, এটুকু বোঝা যাচ্ছে। তবে এই মিল্টন সামাদ্দার যদি এইভাবে মানুষের কিডনি বিক্রি করে বা এই মানুষের সিম্পিতি নিয়ে, প্রবাসীদের টাকা নিয়ে যদি নিজে সুখী থাকে বা আত্মসম্মান বা সে কোটিপতি হয়ে থাকে, অবশ্যই তার উচিত শিক্ষা হওয়া উচিত। কারণ মিল্টন সামাদ্দারের মতো এরকম জানি আর কেউ এরকম ভয়াবহ প্রতারণা না করতে পারে। কারণ এক কথায় বলতে গেলে সে আবেগ নিয়ে খেলা করছে, অতএব আবেগের তার একটা চরম শিক্ষা পাওয়া উচিত। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।